এই দেখো চলে এসছে সৈন্যগণ। ভেবেছিলাম আমি আজকে রং মাখবো না, ঠিক আছে। এই দেখো আমার মাইয়া খান কি করতেছে। ও মাইয়া, সোনা, ওই যে বাজান। আরে মা গো কি কইরা দিল গো। হ্যাপি হোলি পুত্র কো, হ্যাপি হোলি। আমি মাথায় দিবা না? না না মাথায় দিচ্ছি না, মাথায় গুরুতর অবস্থা খারাপ আমার। আর দিতে হবে না বাবা, পায়ে দিতে হবে না, পায়ে দিতে হবে না, পায়ে দিতে হবে না, পায়ে দিতে হবে না। নিধি দেখ দিয়েছে, সবাই দিয়ে দিচ্ছে। ওহো সরি সরি। হ্যাপি হোলি সবাইকে। চলো হ্যাপি হোলি। ননদরা এসেছে। হ্যাপি হোলি বলো। হ্যাপি হোলি সবাই মিলে যাচ্ছি হোলি খেলতে। আর এই যে দেখো পাতলু রাস্তার মাঝখানে সবাইকে ভূত করে দিচ্ছে, আর নিধি আমাকে ভূত করে দিয়েছে, ঠিক আছে। আমার নাকের মধ্যে ঢুকে গিয়েছে কিন্তু। তো তারপরে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি হাই স্কুলে। আর হাই স্কুলে দুদিন ধরে এই বছরে বসন্ত উৎসব পালন করা হয়েছিল। আমরা কিন্তু দুদিনই এসেছিলাম, আর এটা ছিল প্রথম দিন রং খেলার দিন, আর হোলির দিনও হয়েছিল। অ্যাকচুয়ালি কি বলো তো, আমাদের এখানে ভাইরাল তালতলা হয়েছে, আর সেইখানটাই সবাই একদম মানে হুড় করে দৌড়াচ্ছে। এই সব জায়গায় লোকই পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম, আর এসে আমরা প্রোগ্রাম দেখতে শুরু করে দিয়েছিলাম। তারপরে নিজেরা একটু নেচেও নিয়েছিলাম, কারণ এখানে সবাই মানে প্রথমে আর কি এখানে নাচ করছিল বাচ্চারা, তারপরে বাচ্চাদের মায়েরাও নাচ করছিল। তো সেই জন্য আমরাও একটু সঙ্গে সঙ্গে কোমরটা দুলিয়ে নিয়েছিলাম। আর জানো তো ভীষণ মজা হচ্ছিল, কারণ হচ্ছে এখানে কোনো ভেদাভেদ নেই, বেশ ভালোই লাগে। তো তারপরে এই যে দেখো আমার বান্ধবী তো গিয়ে সেই নাচ করছে, সবাই মিলে কি আনন্দ করছিল। আর সবাই যে যার মতো ছবি তুলছে, যে যার মতো নাচ করছে, বেশ ভালোই লাগছে। আর তারপরে কিন্তু আমরা প্রাইমারি স্কুলেও চলে গেছিলাম ডিজেতে। আর এখন আমি একটুখানি নাচবো। দেখো আমি তো নাচতে পারি না, তাও একটু চেষ্টা করি, যেইটুকু পারি সেইটুকু করার চেষ্টা করি। তো যাই হোক, তারপরে সবাই মিলে একটু বেশ ভালোই আনন্দ হচ্ছিল। একটু আনন্দ করা ছাড়া আর কিছুই নেই, কারণ আবার সামনের বছর আসবে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা অনুষ্ঠানই জানো তো বছর ঘুরেই আসে, কারণ দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, মানে হোলি আর কি তুমি যাই বলো না, কারণ সব কিছু তো বড় বছরে একবারই হয়। এবার সব কিছু এই বছরে যেহেতু একবার হয়, সেই জন্য তো একটু আনন্দ করা যেতেই পারে। তো ভালোই লাগে, বেশ সবাই মিলে আনন্দ করতে গেলে মানে একটা অন্যরকম মজা হয়। তো তারপরে আমরা এখানে একটু নেচে টেচে তারপরে কিন্তু কি বলো তো, ওইখানে সবাই নাচানাচি করছিল, আর আমি আর আরশি এখানে চুরি করে চলে এসেছিলাম একটু এনজয় করতে, মানে কোল্ড ড্রিঙ্কস খেতে, কারণ ওখানে নিধি ছিল। আর নিধিকে যেহেতু এসব কিছুই দেওয়া যাবে না, তাই জন্য আমরা ভয়ে দুইজনা এখানে এসে খাওয়া শুরু করে দিয়েছিলাম। বেশ মজাই হচ্ছিলো। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম প্রাইমারি স্কুলে। আর প্রাইমারি স্কুলে এবছরে হবে না করে তারপরে কিন্তু ডিজে ধামাকা চালু হয়ে গেছিলো। আর প্রাইমারি স্কুলে আসার পরে দেখো আমাকে পুরো আর চেনাই যাচ্ছে না, পুরো বান্দরের মতো মুখটা আমার হয়ে গেছে, সারা গা পুরো রং করে দিয়েছে, ঠিক আছে। আর মাথায় দিতে সবাইকে বারণ করেছিলাম, যার জন্য আঁচলটা এইভাবে তুলে নিয়ে তারপর কিন্তু আমি টুপিটা পরে নিয়েছিলাম। প্রচণ্ড রোদ্দুর ছিল, আর রোদ্দুর আমার একটুও সহ্য হয় না। আর তারপরে হচ্ছে আমার যেহেতু মাইগ্রেন আছে, আমাকে অনেকটাই সতর্ক হয়ে চলতে হয়। আমার অ্যাকচুয়ালি আসার ইচ্ছাই ছিল না, কিন্তু এরা আমাকে ছাড়ছিল না, তাই জন্য আসতে হয়েছিল। আর এই যে ইনি আমার ঠাকুরপো আমার মাথায় রং দেওয়ার প্ল্যান করেছিল, তো সেই জন্য আমি প্রথমে মানে রং নেব না বলেছিলাম, তারপরে নিয়েছিলাম। আর কি করা যাবে বলো। আমার রং দে, মাথা বাদ দিয়ে যেখানে খুশি সেখানে দে, শান্তি। তোদের হয়ে গেছে রং খেলা? হ্যাপি হোলি গপু। আজকে নমিতা বাড়ি নেই, গপুকে আমি পিচকারি কিনে দিয়েছিলাম দেখো, আর রঙও কিনে দিয়েছিলাম। আর ওকে এটা খেলতে বসিয়ে দিয়ে তারপরে আমি গেছিলাম একটু বাইরে, আমি স্নান করে এসেছি, এখন ওকে স্নান করিয়ে দেবো। সবাইকে হ্যাপি হোলি বলো। হ্যাঁ এই কচু খুব মিষ্টি লাগে, আসবো একদিন এখানে কচু তুলতে। আমরা এখন সেতু পার হয়ে যাচ্ছি নেমন্তন্ন খেলতে। এই কাদের পুকুরে
আমাদের সঙ্গে আজকে গপুও যাচ্ছে, সবাই হোয়াইট হোয়াইট আমরা। এ উঠতে পেরেছো? হোয়াইট গোলাপি সব ম্যাচ ম্যাচই প্রায়। देखो गाइस, देखो पीछे कितना बड़ा लाव है। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে সবাই মিলে আবার চলে গেলাম হচ্ছে তোমার পাপিয়ার বাপের বাড়িতে, মানে হচ্ছে পৌলমীর দিদা বাড়িতে। হোলির দিন প্রত্যেক বছরেই নেমন্তন্ন করে, বাট আমাদের যাওয়া হয় না, তো এবছর আমরা ভেবেই নিয়েছিলাম যে যাব। আর তারপরে এইখানে দেখো বিয়াই বাড়ির পাড়া দিয়ে যাচ্ছিলাম, আর সেই কাঁঠাল চুরি করেছিলাম যেই পাড়া দিয়ে, সেই পাড়াই চলে এসেছি। আর বিয়াই আমাকে এত যত্ন সহকারে কাদাটা মাখিয়ে দিল। ঠিক আছে, আমি বললাম জাস্ট মুখেই লাগিয়ে দাও, অন্য কোথাও লাগিও না, কারণ আমি একটা জায়গায় যাচ্ছি তাই জন্যে। তো আমিও কিন্তু আনন্দের সঙ্গে মেখে নিলাম, কারণ এই আনন্দটা হয়তো সামনের বছর আর পাবো না, তাই জন্যে আমিও আনন্দের সঙ্গে কিন্তু গালটা বাড়িয়ে দিলাম। বেশ ওনারাও মজা পেলো, আমিও মজা পেলাম। তো তারপরে আমরা আবার চলতে শুরু করলাম, আর তারপরে কিন্তু আমরা পৌঁছে গেলাম পাপিয়াদের বাড়িতে। আর এই যে দেখো আমরাও এসেছি, পুজো টুজো সব শেষ হয়ে গেছে। এটা হচ্ছে ঠাকুর ঘর, আর এখানে তুলসী পিঁড়িটা দেখে আমি তো অবাক, এত বড় তুলসী পিঁড়ি, অনেক বড়, কিন্তু এটা পুরো মাটি দিয়ে তৈরি করা ছিল। তো তারপরে আমরা সবাই মিলে বসে গেলাম খেতে। কি আর করবো বলো, যেহেতু পুজো শেষ হয়ে গেছে, এখন তো খাওয়া ছাড়া আর কোনো কাজ বাকি নেই, তাই জন্য সবাই মিলে বসে পড়লাম আর খেয়ে নিলাম। আর অ্যাকচুয়ালি খিদেও পেয়েছিল, কারণ প্রচণ্ড ক্লান্ত ছিলাম, বাড়িতে কিছু খাওয়া হয়নি, তাই জন্য এসে খেয়ে নিলাম আমরা। দেখো আবার টুপলা করে নিয়ে তারপরে বাড়ি যাচ্ছি। আর এবার দেখবো কার কাছে বেগুন আছে, কার কাছে কি আছে। আজকে পাড়া ঢেকানি খাবো, আগের দিন কাঁঠাল চুরি করে, এই পাড়া দিয়ে কাঁঠাল চুরি করেছিলাম আজকে, আগের দিন। ফোন হ্যাং করছে, ওই জন্য এরকম হয়ে যাচ্ছে, ডিলিট করতে হবে।